আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিটগেট ওয়ালেটের যে নতুন এয়ারড্রপ বা ইভেন্টটা আছে ওই ইভেন্টটা নিয়ে কথা বলবো এবং কিভাবে জয়েন করতে হবে সেটাও দেখাই দিব। এটার জন্য এই যে রিওয়ার্ড অপশনে এই যে অফারগুলো আছে এইগুলোতে জয়েন করতে হবে। ফার্স্টে হচ্ছে এই যে সুপার ডেক্স এইটাতে জয়েন করব, আর হচ্ছে এই যে WCT এইটা এটা আর এটা এই দুইটা দিয়ে জয়েন করব। জয়েন করার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের এই করতে হবে, এই যে এই জায়গা থেকে রিওয়ার্ড অ্যাকাউন্ট এটা সেট আপ করে নিতে হবে। এটি রিওয়ার্ড অ্যাকাউন্ট, এটা হচ্ছে যে অ্যাক্টিভ নাও, তারপর পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করতে হবে। এটা অ্যাক্টিভ হওয়ার পরে তারপরে হচ্ছে এই জায়গা থেকে ব্যাক করে আবার এই রিওয়ার্ড অপশন থেকে কাজ করতে হবে। তো রিওয়ার্ড অপশনে যাই। এই রিওয়ার্ড অপশনে যাওয়ার পরে এই যে এই জায়গা দেখায়, এই জায়গা হচ্ছে এই যে জয়েন নাওতে চাপ দিতে হবে। তো জয়েন নাওতে চাপ দেওয়ার পরে দেন আসুক একটু হ্যাঁ, এই যে এরকম আসবে। তখন হচ্ছে এরকম আসার পরে এই যে এটা হচ্ছে নিউ ইউজারের ওপর এটা এটা ট্রেড করতে হবে। এই যে ট্রেড নাওতে চাপ দিয়ে ট্রেড করব। তো এই তারপরে হচ্ছে তার আগে হচ্ছে আমাদের হচ্ছে ডলার লাগবে। এখানে শূন্য দেখাচ্ছে, ডলার নেই। এই যে প্লাস আইকনে চাপ দিয়ে এই যে প্লাস আইকনে চাপ দিয়ে এই যে রিসিভ ক্রিপ্টো এইটাই চাপ দিয়ে আমি হচ্ছে ডলার নিব। ডলার এই যে এই অ্যাড্রেসে হচ্ছে ডলার নিব। এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে কপি করে দেওয়া যায়। আমার অন্য একটা ফোন আছে, আমি হচ্ছে অন্য ফোন থেকে এই অ্যাড্রেসে আমি ডলারটা নিব। তো আমি আমার অন্য ফোন থেকে ডলারটা এই জায়গায় নিয়ে তারপরে ব্যাক করতেছি। আচ্ছা, আমি হচ্ছে এই অ্যাড্রেসের মধ্যে ডলারটা নিব এখন। এটা হচ্ছে আমি অন্য ফোন দিয়ে স্ক্যান করে আমি এই অ্যাড্রেসে ডলার নিচ্ছি। তো এখানে অবশ্যই $10 প্লাস নিতে হবে। তো আমি হচ্ছে $12 মতো নিচ্ছি। নিয়ে তারপর হচ্ছে কাজটা করব। হ্যাঁ, আমি হচ্ছে উইথড্র দিছি এই জায়গায়। এখন আমি ডলারটা রিসিভ করব। রিসিভ হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। আমি তত সময় একটু অফারটা একটু দেখে আসি। নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। এই যে আমার এই যে উপরে নোটিফিকেশন আছে, এই যে আমি ডলারটা রিসিভ করছি $11.85 এটা। তো এটা হচ্ছে ওয়ালেটে গিয়ে এটা হচ্ছে এই জায়গা দেখাচ্ছে না। তো এটা দেখানোর জন্য এই যে নেটওয়ার্ক অপশনে গিয়ে এই জায়গায় অপটিমাইজাম এটা করতে হবে, অ্যাড করতে হবে। যদি এই জায়গা না থাকে তাহলে এই যে নিচে অ্যাড নেটওয়ার্কে চাপ দেওয়ার পরে ওপি লিখে সার্চ দিলেই পাওয়া যাবে। ওপি এই যে এটা অ্যাড করতে হবে প্লাস আইকনে চাপ দিয়ে। তো এটা অ্যাড হওয়ার পরে এই যে আমার এখন এই জায়গায় ডলার দেখাচ্ছে। এখানে হয়তো ইউরো হিসেবে দেখাচ্ছে। এটা যদি ডলারে কনভার্ট করতে চাই তাহলে এই জায়গা থেকে ডলারটা সিলেক্ট করতে হবে। এই যে জিবিপি আছে, এটা হচ্ছে ইউএসডি করতে হবে। এটা এই যে ইউএসডি করলে তারপরে হচ্ছে ওই জায়গা ডলার দেখাবে। এই যে এখন ডলার দেখাচ্ছে এই যে $11.85। এটা হচ্ছে আমি অন্য অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন হচ্ছে কাজ করব। কাজ হচ্ছে এই যে রিওয়ার্ড অপশনে, তারপরে এই যে নিচের দিকে সুপার টেক্স যেটা এটা এটা জয়েন করব। জয়েন
জয়েনে ক্লিক করার পরে এই যে ট্রেড নাওতে চাপ দেবো, ট্রেড নাও। তারপরে হচ্ছে এই ইউএসডিটির জায়গা হচ্ছে আমি ওই যে যেটা নিয়ে আসলাম ওইটা সিলেক্ট করব। তো ইউএসডিটির উপর চাপ দিলাম, তারপরে যে এই অপশনে চাপ দিয়ে ওই অপটিমাইজাম সিলেক্ট করব। অপটিমাইজাম, এই যে অপটিমাইজাম, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এই যে ইথিরিয়াম, অপটিমাইজাম ইথিরিয়াম যেটা নিয়ে আসলাম ওইটা সিলেক্ট করব। এই যে $11.86 দেখাচ্ছে, এটা সিলেক্ট করব। আর তারপরে নিচে বিএনবি, এটার জায়গা হচ্ছে WCT, ওই টোকেনটা সিলেক্ট করব। WCT, এই যে WCT টোকেনটা সিলেক্ট করলাম, এটার উপর চাপ দিয়ে এই জায়গা হচ্ছে সোয়াইপ করব। এটা হচ্ছে এখন 0.007 এই অ্যামাউন্ট দিয়ে সোয়াইপ করব। তো এটা হচ্ছে কনফার্ম। হ্যাঁ, এই যে কনফার্ম করব। এই যে সোয়াইপটা হচ্ছে প্রসেসিংয়ে আছে, এটা হচ্ছে কমপ্লিট হলে তারপরে আবার ওই WCT থেকে ইথিরিয়াম করতে হবে। এখন হচ্ছে WCT, এটাও WCT উপরে দেবো আর ইথিরিয়ামটা নিচে দেব। এখন WCT উপরে দিই। এখন যদি WCTর এই জায়গায় 0 দেখাচ্ছে, যদি শো না করে তাহলে উপরের দিক থেকে নিচের দিকে এইরকম টান দিলে রিফ্রেশ হবে। রিফ্রেশ হলে তখন WCT এই জায়গায় দেখাবে, তখন হচ্ছে ম্যাক্স অপশনে চাপ দেব। ম্যাক্স অপশনে চাপ দিয়ে এই যে কনফার্ম করব। এই জায়গাও এইটাও কনফার্ম করব। এটাও কনফার্ম করবো। আবার ইথিরিয়াম উপরে দেব, মানে ইথিরিয়াম বলতে ওই যে ইটিএইচ যেটা ওইটা, এইটা ইটিএইচ, এটা উপরে দেবো। আর হচ্ছে নিচে দেবো এই যে ইউএসডিটি দিব। দিয়ে তারপরে আবার হচ্ছে 0.007 এইটা দেব। এটা দিয়ে হচ্ছে কনফার্ম সোয়াইপ। এই যে সোয়াইপটা কমপ্লিট হয়ে সাকসেসফুল হয়েছে। এখন আবার ইউএসডিটি উপরে, ইটিএইচ নিচে দিয়ে, তারপরে এই যে নিচের দিক টান দিয়ে, এই যে নিচের দিক টান দিয়ে রিফ্রেশ দিয়ে এই যে ডলার শো করবে, তখন এটা আবার ম্যাক্স করে দিয়ে ইথিরিয়াম করে ফেলবো। এই যে ইথিরিয়াম করে ফেলবো। এখন হচ্ছে আমি হচ্ছে সোয়াইপগুলো করলাম, এইগুলো হচ্ছে এই হিস্টোরি থেকে দেখতে হবে। এই জায়গা থেকে দেখলাম যে আমার সোয়াইপগুলো ঠিকঠাকভাবে হয়েছে নাকি। এই যে আমার কাজগুলো ঠিকঠাকভাবে হয়েছে। এই যে 4টা করছে, 1 2 3 4, 4টা সোয়াইপ করছি, ঠিকঠাকভাবে হয়েছে। এখন এই জায়গায় এসে এই যে চেকে চাপ দেব, চেক কমপ্লিট। হ্যাঁ, এই যে এটা টিক চিহ্ন ঠিক আছে। এখন হচ্ছে এই যে ভেরিফাই, নিচে ভেরিফাই, এই ভেরিফাইতে চাপ দেব। ভেরিফাইতে চাপ দিয়ে এটা ভেরিফাইতে দিব। এটা হচ্ছে ভেরিফাইতে দিলাম। এই যে ভেরিফাইতে চাপ দিলে এই যে ভেরিফিকেশন, পেন্ডিং ভেরিফিকেশনে এটা থাকবে। এটা হচ্ছে, আর ওই ডলারটা হচ্ছে হোল্ড করতে হবে। এই যে ইভেন্ট শেষ হবে হচ্ছে আর 3 দিন পরে। এই 3 দিন পর্যন্ত এই ডলারটা এই ওয়ালেটের মধ্যেই রাখতে হবে। কারণ হচ্ছে যে রুলস, এই জায়গার রুলস ছিল, ওই রুলসে বলা ছিল যে ডলারটা, এই যে এই জায়গার রুলস, যে রুলসটা এই জায়গায় বলা আছে যে ডলারটা রাখতে হবে। এই যে বলা আছে যে এই ডলারটা এই জায়গায় রাখতে হবে। তো এটা হচ্ছে কাজ আর কি। সুপার ডেক্স যেটা, এটা কমপ্লিট করলাম। আর এটা কমপ্লিট করার কারণে যে এটাও কমপ্লিট হবে, সেটা হচ্ছে এই যে ট্রেড টু আর্ন অপশনে যাব।
যাওয়ার পরে হচ্ছে এই যে নিচের দিকে যাব WCT, এই যে এটাও হচ্ছে 3 দিন ডলারটা হোল্ড করতে হবে, এটার মধ্যে যাব। যাওয়ার পরে আচ্ছা আমরা এই যে WCTর মধ্যে যাব, WCTর মধ্যে গিয়ে ঠিক ওই যে ইসের মতো সুপার টেক্সটে যেভাবে করলাম ওইটারও চাপ দিয়ে ওইটা ভেরিফাই করব। আমার এই জায়গা হচ্ছে মেবি সার্ভারের কারণে টাস্ক নট ফাউন্ড এরকম দেখাচ্ছে। এই যে এই যে এই জায়গা দেখাইছিল টাস্ক নট ফাউন্ড এরকম দেখাচ্ছে। এটা হচ্ছে ওই সুপার টেক্সটের মতো যেরকম আমি দেখাইছি, হয়তো সমস্যা এখন আমার করতেছে, পরবর্তীতে হয়তো ঠিক হয়ে যাবে, তখন ওরকে এই কাজটা করতে হবে। ওইটার মধ্যেও যে এরকম দুইটা অপশন থাকবে, তখন হচ্ছে ট্রেড নাওতে চাপ দিয়ে ওই জায়গা এই যে এরকম চাপ দিয়ে দুইটাই এরকম চাপ দিয়ে ব্যাকে এসে তারপরে হচ্ছে এই যে চেক 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 করার পরে এই যে এরকম চেক করার পরে তারপরে হচ্ছে এই যে নিচে যে ভেরিফাই, ওই ভেরিফাইতে চাপ দিতে হবে। এই যে এরকম ভেরিফাই লেখা আসবে। এটা হচ্ছে WCTর জন্য। আমার হচ্ছে WCTতে এখন ঢুকাচ্ছে না, এই জন্যে আমি হচ্ছে বলে দিলাম কিভাবে করতে হবে। তো কিছু করতে হবে না, শুধু হচ্ছে এই যে আমি যেভাবে বললাম, শুধু হচ্ছে ট্রেড নাওতে চাপ দিয়ে এই জায়গায় গিয়ে তারপরে এই জায়গায় যখন চেক অপশন আসবে চেক অপশনটা করে এটা টিক চিহ্ন উঠে যাবে। WCTর ওই দুই জায়গায় এই জায়গায় টিক চিহ্ন আছে, তো টিক চিহ্ন ওঠার পরে নিচে এই যে ভেরিফাই, এইরকম ভেরিফাই অপশন আসবে, তখন হচ্ছে ভেরিফাই অপশনে চাপ দিয়ে ভেরিফাই করে এই যে ভেরিফাই অপশনে এরকম চাপ দিয়ে তো ভেরিফিকেশন করে নিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আচ্ছা তখন হচ্ছে আমার সমস্যা করতেছিল, এই জন্য হচ্ছে WCTর এই পেজটা আসতেছিল না। এখন সেই জন্য আমি বলে দিছিলাম, এখন ট্রাই করার পরে এখন হচ্ছে আসছে আমার। এটা হচ্ছে এই যে গো নাওতে চাপ দিয়ে এইরকম আসবে, তারপরে এই জায়গায় ব্যাক করব, চেক ইট কমপ্লিট কমপ্লিট, তারপরে এই যে ট্রেড গো নাও এই জায়গায় চাপ দিব, ব্যাক করব, তারপরে এই যে চেক, এই যে চেকে চাপ দিব, চেক কমপ্লিট, তারপর হচ্ছে এই যে ভেরিফাই, নিচে ভেরিফাইতে চাপ দিব, ভেরিফাইতে চাপ দিলে এটা ভেরিফাইতে চলে গেল। এটা হচ্ছে এখন হচ্ছে আমার হচ্ছে এই যে কাজ করলাম এইটা আর এইটা, এই দুটার কাজ হচ্ছে শেষ, আর কোনো কাজ নেই আপাতত, এটাই শেষ। আর পেমেন্ট করলে করবে হচ্ছে এই যে রিওয়ার্ড, এই যে এইটার মধ্যে পেমেন্ট করবে, এটার মধ্যে চেক দিলে পেমেন্টটা দেখা যাবে। তো এটা হচ্ছে পেমেন্ট করবে হচ্ছে অফারটা আছে আর হচ্ছে 3 দিন, তো 3 দিন ওয়েট করতে হবে। এই ইভেন্ট শেষ হওয়ার 1 সপ্তাহ পরে পেমেন্ট করবে, তার মানে এখনও 10 দিন পরে পেমেন্টটা করবে। তো এতদিন আর কি ওয়েট করতে হবে পেমেন্টটা পাওয়ার জন্য। আর এই যে ডলারটা, এই ডলারটা এই জায়গায় রাখতে হবে। এটা হচ্ছে খরচ গেছে হচ্ছে পুশ অ্যাসিস্ট্যান্ট নিয়েছিলাম 25 সেন্ট মতো আর কি ফি গেছে। এটা থাক, এটা এই জায়গায় রাখতে হবে। এটা যখন তখন উঠাই নেওয়া যাবে, কিন্তু এই যে 3 দিন ওই জায়গা দেখাচ্ছে 3 দিন পরে তুলতে হবে, কারণ ওনাদের রিকোয়ারমেন্টে হচ্ছে 22 তারিখ পর্যন্ত রাখতে হবে, 23 তারিখ পর্যন্ত রাখতে হবে। এই 3 দিন পরে আমি এই ডলারটা উঠাই নিতে পারবো। সো এই পর্যন্তই, এখন এইভাবেই কাজ করতে হবে। আল্লাহ হাফেজ।